নমস্কার। রথযাত্রার তাৎপর্য কি? রথযাত্রার মাধ্যমে মানুষের কাছে কোন বার্তা পৌঁছে দেওয়া হয়? জগন্নাথ দেবের রথযাত্রা কি শুধুই ভগবানকে তুষ্ট করার জন্য? সাধারণ মানুষের মধ্যে কি এর কোনো প্রভাব নেই? সেই সব বিষয়ে সম্পূর্ণ তথ্য আজ উল্টো রথযাত্রার বর্ণনার মধ্যেই আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। পুরী যাওয়ার সময় বন্দে ভারত এক্সপ্রেসের ভিডিও আপনারা দেখেছেন। পুরীতে সুন্দর একটা নিরিবিলি বিচ হাউস, সেটাও আপনাদের দেখিয়েছি। আজ আমি উল্টো রথের কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে শুরু হয়ে 9 দিন ধরে চলে রথযাত্রা উৎসব। জগন্নাথ ধাম অর্থাৎ পুরীকে মর্তের বৈকুণ্ঠ ধাম বলে মনে করা হয়, কারণ এই স্থানেই জগন্নাথ দেব রূপে বাস করেন শ্রী বিষ্ণু। ওড়িশার পুরীতে অবস্থিত এই মন্দির নানা রহস্যে ঘেরা। সেই সব রহস্যের ব্যাপারে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আজ শুধু উল্টো রথের কথা। মাসির বাড়িতে 8 দিন থেকে সেখানে আহ্লাদ, আদর, মায়া সব কাটিয়ে এবার বলরাম সুভদ্রাকে নিয়ে উল্টো রথের দিন নিজ গৃহে ফিরে আসেন জগন্নাথ দেব। ছোটবেলায় আমরা উল্টো রথ মানে ভাবতাম হয়তো রথ উল্টো দিকে টানা হবে, কিন্তু তা নয়। বরং এই উল্টো রথের নেপথ্যে রয়েছে অনেক অজানা কাহিনী। পুরীর মন্দির থেকে মাত্র 3 কিলোমিটার দূরেই রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, অর্থাৎ গুন্ডিচা মন্দির। রথযাত্রার দিন পুরীর মন্দির থেকে বেরিয়ে বলরাম, সুভদ্রা ও জগন্নাথ দেব এখানেই থাকেন 8 দিন। এরপর 9 দিনের মাথায় আবার ফিরে আসেন পুরীর শ্রীমন্দিরে। মূল মন্দিরে এনাদের প্রত্যাবর্তন হলো উল্টো রথ যাত্রা। উল্টো পথে যাত্রা হয় বলে এই যাত্রাকে বলা হয় উল্টো রথ। তবে কথিত আছে মাসির বাড়ি থেকে ফেরার পরেও জগন্নাথ, বলরাম ও সুভদ্রা প্রবেশ করেন না মূল মন্দিরে। 3 ভাই বোনকে 3 দিন ধরে শ্রীমন্দিরের সামনে অপেক্ষা করতে হয়, কারণ অভিমান করে থাকেন স্বয়ং মা লক্ষ্মী। এই রথ উপলক্ষে মেলার বহর প্রবল, চারিদিকে প্রচুর মেলা বসে। আপনারা দেখুন কি নেই এখানে। বলা হয় মাসির বাড়ি থেকে নিজ গৃহে অর্থাৎ পুরীর মূল মন্দিরে ঢুকতে গেলেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মুখের ওপর সামনেই দরজা বন্ধ করে দেন মা লক্ষ্মী। তার অভিমান, 3 ভাই বোন মাসির বাড়ি থেকে আনন্দ করে এসেছেন, অথচ তাকে অর্থাৎ মা লক্ষ্মীকে কেউ নিয়ে যাননি। শ্রীমন্দিরে একা ছিলেন মা লক্ষ্মী। সেই থেকেই 3 দিন মন্দিরের বাইরে থাকেন রথসহ বিগ্রহ। এই 3 দিন পালিত হয় বেশ কিছু অনুষ্ঠান। রীতিমতো ধুমধাম করে অনুষ্ঠান করে তবেই একাদশী তিথিতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মন্দিরের রত্নবেদিতে গিয়ে ওঠেন। তাদের সাজানো হয় সোনার গয়নার সাজে। পুনর্যাত্রার পরে একাদশী তিথিতে পালন করা হয় সোনাবেশ অধর্পণা উৎসব। এই রীতি অনুযায়ী জগন্নাথ দেবকে শরবত খাওয়ানোর পালা চলে। এরপর স্ত্রী লক্ষ্মীর মানভঞ্জনের জন্য বুদ্ধি করে 1 হাঁড়ি রসগোল্লার আয়োজন করেছিলেন জগন্নাথ দেব। অবশেষে ওই রসগোল্লা খেয়েই অভিমান ভাঙে মা লক্ষ্মী। এরপরে স্বামীকে ঘরে ঢোকার অনুমতি দেন তিনি। আষাঢ় মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে নীলাদ্রি বিজয় উৎসবের অন্যতম রসগোল্লা উৎসব। ভোগ হিসেবে কয়েকশো হাঁড়ি রসগোল্লা নিবেদন করা হয় জগন্নাথ দেবকে। রথযাত্রার মতো উল্টো রথেও লক্ষাধিক ভক্তরা ভিড় করে থাকেন। এবছরেও শ্রীধামে রথযাত্রা ঘিরে ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতো। প্রসঙ্গত এবছর রথযাত্রা পালন হয়েছে 20 জুন মঙ্গলবার।
এবং উল্টো রথযাত্রা পালন হয়েছে 28শে জুন বুধবার। আগামী বছর অর্থাৎ 2024 সালে রথযাত্রা পালিত হবে 7ই জুলাই। এই মেলায় এত কিছু আছে, কিন্তু আমাদের বাংলায় বিশেষ করে হাওড়া কলকাতায় আমরা যেটা বুঝি রথ মানেই জিলিপি। পুরো পুরী ঘুরে কোথাও কিন্তু জিলিপি দেখলাম না। এই মেলার বহর প্রচুর। দেখুন এটা সি বিচেও কি অবস্থা, আপনি সি বিচ বলে বুঝতে পারবেন না এটা বলে না দিলে। সি বিচেও প্রচুর পসরা সাজিয়ে মেলা বসে, নানা ধরনের সরঞ্জাম বসেন, নানা ধরনের দোলনা টোল্লার অনেক কিছু বসেন সি বিচে, পুরী হোটেল সংলগ্ন সি বিচে। 2 বছর পর ফের নীলাচল পুরীতে রথযাত্রার মতো উল্টো রথ উৎসবকে ঘিরেও কয়েক লক্ষ মানুষের জমায়েতকে কেন্দ্র করে জনবিস্ফোরণ ঘটেছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, পুলিশ থেকে শুরু করে কোনো পুণ্যার্থীর মুখে মাস্ক নেই। আসলে অন্য বছর রাত 10টায় জগন্নাথ দর্শন বন্ধ হলেও এবার বিকেলের মধ্যেই তা করা হয়েছে প্রশাসনের নির্দেশে। এখানেই শেষ নয়, অত্যাধিক ভিড় সামলাতে উল্টো রথযাত্রা ও সমাবেশ নির্দিষ্ট সময়ের আগেই শুরু হয়েছে। রথের পরে উল্টো রথ ঘিরে লক্ষ লক্ষ মানুষ নীলাচলে পা রাখায় খুবই খুশি হোটেল মালিক থেকে শুরু করে কর্মী থেকে শুরু করে অটো চালকরা, কারণ 2 বছর তাদের ব্যবসা বন্ধ ছিল। রথযাত্রার তাৎপর্য কি, এবার সেই কথায় আসে। ধর্মীয় ভক্তি। রথযাত্রা হলো ভক্তদের ভগবান জগন্নাথের প্রতি তাদের গভীর ভক্তি ভালোবাসার প্রকাশ করা একটা সময়। রথ টানা একটি অত্যন্ত শুভ কাজ বলে বিবেচিত হয়। এতে দেবতাদের আশীর্বাদ পাওয়া যায় এবং আধ্যাত্মিক শুদ্ধি নিয়ে আসে। সাম্য ও ঐক্য। রথযাত্রায় সাম্য ও ঐক্যের তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে। এই সময় কোনো জাতি ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষ রথ টানতে একত্রিত হয়। আরও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই রথযাত্রায় অংশগ্রহণ করেন। এটি মানুষকে একত্রিত করে ভক্তদের মধ্যে একতা ও বন্ধুত্বের অনুভূতি জাগিয়ে তোলে। ভারী রথ টানার কাজটির জন্য প্রয়োজনীয় সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতা, ঐক্যের চেতনা এবং দলবদ্ধভাবে কাজ করা, এটাও জাগিয়ে তোলে। আর আধ্যাত্মিক যাত্রা তো আছেই। রথযাত্রাকে ভক্তদের নিজস্ব আধ্যাত্মিক বৃদ্ধির রূপক যাত্রা হিসেবে দেখা হয়। আর সাংস্কৃতিক দিকটাও আছে। রথযাত্রা শুধুমাত্র একটা ধর্মীয় উৎসব নয়, বরং একটি প্রাণবন্ত সাংস্কৃতিক উদযাপন। রাস্তাগুলো রঙিন সাজসজ্জা সজ্জিত হয়, নৃত্য, সঙ্গীত এবং নানা ধরনের শিল্পকলা পরিবেশন করা হয়। উৎসবটি এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করে এবং সারা বিশ্ব থেকে হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন, জানাবেন কমেন্ট করে। জয় জগন্নাথ। ভালো থাকবেন।